দিল আমি মানুষের একটু সেবা টেবা করি, মানুষের সুবিধা অসুবিধায় আমি একটু টাকা পয়সা আহ্লাদ দিই, তাই বলে এই না যে আমি টাকার উপরে লাভ নেই। তোমার সাথে এইসব কথা কইছে তা তুমি তো একটু প্রতিবাদ করতে পারতে। আমি অত কিছু জানি না, যেভাবে হোক ইফতারের সিরিয়ালটা পাই জানো আমি। ভাই অত শত তর্ক করতে পারবো না, আমি রোজা থেকে মুসাল্লিকে নির্দেশ হইব যাতে পারবো না, গেলাম তাহলে। তা খাদেম সাহেব, আপনার কি বিশ্বাস হয় যে আমার টাকায় ভেজাল আছে? একটা ব্যক্তি বললো আর আপনি তাই বিশ্বাস করে বসে থাকলেন, আর আপনি আসবেন কি আসবেন না তাই ভাবলেন। আসলে সেই সব কথাগুলো কি জন্য বলেছে আপনি কি জানেন? না তা তো জানি না, কেন বলেছে? কি জন্য বলেছে তাহলে আপনি শোনেন এখন আমার কাছ থেকে। নাই ভাই গো, তোর সাথে দেখা হয়ে গেল, ভালো হইলো। প্রত্যেকবার এলাকায় আর মাদ্রাসায় তো ইফতারিতে খেচড়ি দেই। এবার চিন্তা ভাবনা করলাম কি তুই আর আমি মিলে 30-40 হাজার টাকা দিয়ে একটা ছাগল কিনে আমরা দুই ভাই মিলে মাদ্রাসায় এবার বিরিয়ানি দিই। ভাই আমি তোমার সাথে দিতে যাবো কি জন্য ভাই? যে লোকের টাকায় ভেজাল আছে ও লোকের সাথে আমি মাদ্রাসায় কোনো কাজে কর্মে যাবো না। আমার সামর্থ্যে যা কুলোবে, কিছু না পারলে ওই চিড়ে বিজয় দেবো। ওরে ভাই গো, আমাকে এলাকায় একটা মাদ্রাসা ছোট ছোট এতিম ছেলে মিলে প্রতিদিন ওই ইফতারিতে ঢলঢলা খেচড়ি খাচ্ছে। তোর কি মনে প্রাণে একটু মায়া দয়া হয় না? ভাই খারাপ সবারই লাগে, কিন্তু কি করবো এখন, সামর্থ্য যদি না কুলোই। কিন্তু ভাই তোমার আমিও যা খবো সরাসরি খবর কুরবানির সময় আমি তোমার সাথে যাই না, আর ইফতারের ব্যাপারে আমি যাবো না। হারাম সুদ আছে যার টাকায়, আমি ভাই তার সাথে কোনো কাজে যাবো না। শোন, ভালো কাজ বলে তোরে আমি ডাকতেছি, না হলে এই বক্কার কারোর অনুরোধ করে না। ঠিক আছে, সুযোগ বুঝে যখন অপমান করতেছিস এর ফল ঠিকই পাবিনি তুই। সবই তো শুনলেন, ভেজাল আমাদের টাকায় না বক্কারের টাকায়। এই জন্য তারে আমরা নেব না বলে, ওই হারাম টাকা ঢুকাবো না বলেই এই ইফতারিতে তারে শরিক করি নাই। আর আমাদের যা সামর্থ্য আছে আমরা সামর্থ্য অনুযায়ী ইফতারি দিচ্ছি। বক্কার ভাই এই জন্য বলছে যাতে আমাদের এটা বানচল হয়ে যায়, এই জন্য আপনারা এইসব কথা বলছেন। ও তাও হতে পারে, এর আগে তো আপনারা একসাথে ইফতারি দিতেন। হ্যাঁ খাদেম সাহেব, বিগত দিনে আমি এসব বিষয়ে জানতাম না, কিন্তু ওই যে গত কয়েকদিন আগে সবেদ কাকুর ছেলের যে ব্যাপারটা, ওইখানে সুদের টাকা নিয়ে বক্কর ভাইয়ের সাথে তুমুল মারামারি ঝগড়া হওয়ার পরে আমি বিষয়টা জানতে পারছি যে ওনার টাকায় আসলে অ্যাকচুয়ালি ভেজাল আছে, উনি সুদের কারবার করে। আমি তার সঙ্গে নেইনি বলে আমার এই ইফতারি ভেস্তে দেওয়ার জন্য আপনারা এসব বলেছে। ওহ, তাহলে তো আপনাকে নিয়ে সন্দেহ করাটা আমার অন্যায় হয়ে গেছে। তাহলে তাড়াতাড়ি চলেন, ছেলে ফেলে বসে রয়েছে, ইফতারের সময় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি আগে যান, আমরা আপনার পিছন পিছন আসতেছি। ভাই এই সমাজে কিছু মানুষ আছে আপনাকে ভালো কাজ করতে দিবে না। আপনি যদি তার স্বার্থ হাসিল না করতে পারেন, আপনি যদি তাকে সঙ্গে না নেন, তাহলে এভাবেই আপনার পেছন থেকে বদনাম করবে।